এই জায়গার মধ্যে আমরা যারা উপস্থিত আছি সবাই আমরা চাই আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি মেহমান হওয়ার জন্য। এই যে আয়োজক কমিটি যারা আছে 1-1.5 মাস ধরে একাধারে প্রসারণা সুন্দরভাবে সব জায়গার মধ্যে চালিয়েছে। এনাদের মনের চাওয়া পাওয়া একটাই, এই মানুষগুলো যেন কোরআন শোনার মাধ্যমে জীবনটাকে পরিবর্তন করে জান্নাতে যেতে পারে। জয়পুর হাটের মুসলমানেরা, এতগুলো বাণী বক্তব্য আমি আপনার মাঝে দিছিলাম বা দিয়ে যাচ্ছি, আপনি মেলান আমার কথাটা সারমর্ম। আমিও সেই নীলফামারী থেকে আপনার মাঝে এসেছি। কুয়াংফুসাকুম আহলিকুম নার, আল্লাহ যেমন আমার উপরে জাহান্নাম থেকে বাঁচা ফরজ করে দিয়েছে, আমার অধীনস্থ যারা আছে সবাইকে বাঁচানো আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছে। আমাকে বাঁচানো লাগবে আপনাকে, কারণ আপনি আমার ভাই। আপনি এমন এমন কাজ করেন, এই কাজগুলো দেখার পরে আমার মন বলে আপনি জাহান্নামে যাবেন কি? কোরআন হাদিসের আলোকে আপনি জাহান্নামে গিয়ে বসে আছেন। এই জন্যই তো এই মাহফিল দিয়ে আলোচনার মাধ্যমে আমি আপনাকে সতর্ক করতে চাই, কিন্তু আপনি আমার কথা তো মানেন না। আপনার কাছে সবচাইতে এখন বেশি ভালো লাগছে হিসাব অনুযায়ী ওই জাহান্নামের পরটাই। এই জন্যই তো আপনি মানুষ মারতে কোনো দ্বিধাবোধ করেন না, মানুষদের মাঝে চাঁদাবাজি করতে আপনি কোনো দ্বিধাবোধ করেন না, মানুষদের জায়গা জমি টাকা পয়সাগুলো কেড়ে নিতে পর্যন্ত আপনি দ্বিধাবোধ করেন না। একটা বারের জন্যও আপনি চিন্তা করেন না, আমি যদি মরে যাই, চক্ষু দুইটা যদি বন্ধ হয়, কিয়ামতের ময়দানে বিচার কার্যের মাধ্যমে আমার আল্লাহ যদি আমার জাহান্নামী বলে ঘোষণা দেয়, দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ উত্তপ্ত তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস জাহান্নামের আগুনের বেশি হবে। কোরআন এবং হাদিসের আলোকে একবার যদি হাতে লাগে, শুধু হাত না, একবার কলিজাটা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। জয়পুর হাটবাসী, সেই হিসাব অনুসারে আপনি মিলান তো জাহান্নামের মধ্যে কি পরিমাণ শাস্তি, কি পরিমাণ কষ্ট আল্লাহ রেডি করেছে। এই জন্যই তো কোরআনের আয়াতে এসেছে, ওই দিন মানুষ যখন জাহান্নামকে দেখবে, জাহান্নামের শাস্তি সম্পর্কে জানতে পারবে, ওই দিন তারা তাদের জবান দিয়ে বলবে কৌতো তুরাবা, আয় আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। একটা বার আপনি চিন্তা ভাবনা করেন, কিয়ামতের ময়দানে এই কথাটা কোনো গরু ছাগল বলবে না, এক কথা বলে না কেন, কোনো হাঁস মুরগি বলবে না, যারা বলবে তারা সবাই কিন্তু মানুষ। ডাক দিয়ে বলবে আল্লাহ এ কেমন আযাব, আল্লাহ আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। শুধু এতটুকুনি না, ওই দিন আপনার বিবেকটা খুলে যাবে এবং আপনি আল্লাহর আদালতের সামনে ডাক দিয়ে বলবেন অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু। সূরা মুলুকের যে আয়াত আপনি মিলিয়ে দেখেন, ওই দিন আল্লাহর সামনে আপনি ডাক দিয়ে বলবেন আল্লাহ দুনিয়ায় যদি আমাদের বিবেকটাকে আমরা কাজে লাগাতাম, এই বিবেক অনুযায়ী দুনিয়ায় যদি আমরা সুন্দরভাবে জীবনটা গঠন করতাম ইসলাম এবং কোরআনের নিয়ম নীতি অনুসারে, আল্লাহ আজকে আমাদের এই সাইদ নামক জাহান্নামের জায়গায় আসা লাগতো না। আপনার বিবেক তো খুলবে মরার পরে, সেই হিসাব অনুসারে তো আমি দেখতেছি আপনি তো দোয়াটা করেন শুধু আন্দাজে মুখ দিয়ে, মানুষ করে তাই, কথা বলেন না কেন? কিন্তু বাঁচার জন্য যা করা লাগবে এইগুলোর কথা আপনাকে বলতে গেলেই আপনি বলেন রাজাকার, আপনি বলেন জঙ্গি, কত ধরনের আপনি দহমত তোকমা পর্যন্ত লাগিয়ে দেন। অথচ আল্লাহর কোরআন কত চমৎকার করে সুন্দর করে আপনাকে ডাক দিয়েছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওহে যারা ঈমানদার, এদেরকে ডাক দিয়েছে কে? আরো জোরে বলেন। আল্লাহ এই জায়গায় তো ইয়া আইয়ুহান নাস দিতে পারতেন, ইয়া আইয়ুহাল ইনসান এটাও দিতে পারতেন, ইয়া আইয়ুহাল অন্যান্য যা ব্যাখ্যা সেইগুলো তো দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ জায়গার মধ্যে কেন আমানু শব্দটা দিলেন? মুফাসসির একরাম যারা আছে এই আয়াতের ব্যাখ্যা যারা করেছে আপনি মিলিয়ে দেখেন, সুন্দর করে করে
তারা কত চমৎকার চমৎকার ব্যাখ্যায় জায়গাগুলোর মধ্যে উপস্থাপন করেছে। কারণ আপনার আমার বিবেক অনুযায়ী, হিসাব অনুসারে ইমানদার দুনিয়ায় যারা তৈরি হয়, আমার আল্লাহর জান্নাত তো এদের জন্যই। কথা বলে না। আবার আল্লাহ নতুন করে কেন ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার। তার মানে আল্লাহ বুঝিয়েছে এটাই, এই দুনিয়ার ময়দানে নিজের মন মতো ইমানদারের দাবি করলে হবে না। নিজের মন মতো, নিজের সুন্দর ভাবে নিজেকে গুছিয়ে নিয়ে ইমানদার বলে পরিচয় দিলে হবে না। এই দুনিয়ার ময়দানে ইমান আনা লাগবে ওইভাবে, কামা আমানান নাস, মানুষ যেভাবে ইমান এনেছে। মানুষদের ভিতরে কারা? আল্লাহ নিজে কোরআনে ব্যাখ্যা দিয়ে বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে ঈমান এনেছে, ওমা আতাকুমুর রাসূল, যা আদেশ দিয়েছে এবং যেটাতে নিষেধাজ্ঞা দিয়েছে, এইগুলো দুনিয়ায় আপনাকে মেনে নেওয়া লাগবেই। ও বাংলার মুসলমান, এবার মেলান কত ইমানদারদের সুন্দর করে ব্যাখ্যা করে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। খবরদার দুনিয়ায় চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। আপনি মিলিয়ে দেখেন, এই জয়পুরহাটের এই পাঁচ বিবির কত মানুষ আছে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি নিয়ে সুদের ব্যবসা জমজমাট চালাচ্ছে। জিজ্ঞাসা করেন চাচা আপনি কি জাহান্নামে যাবেন? বলে না, জাহান্নামে আমি কেন যাব? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দান করি, সাদকা করি, কত কিছু আমি করি। গরিব দুঃখী মানুষ যারা আছে এনাদের মানব কল্যাণ কাজের জন্য আমি পাশে দাঁড়াই। আমি কোনোদিন জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতেই যেতে চাই। অথচ আল্লাহর কোরআন স্পষ্ট ভাবে ব্যাখ্যা দিয়েছে এই দুনিয়ার ময়দানে সুদ খাওয়া হারাম। এক কথা বলে না কেন? এটা নিষিদ্ধ, ঘৃণিততম কাজ। রাসূল জানিয়েছেন দুনিয়ায় যারা সুদ খায় এর সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করার মতো অপরাধ। সবচাইতে বড় হচ্ছে আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। বাংলার মুসলমান যারা আছেন কান খাড়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে এই রকম ইমানদারদের ইমানটাকে বোঝায় নাই। আল্লাহ বুঝিয়েছেন খাব্বাবের ইমান, হযরতে বেলালের ইমান। একথা বলে না কেন? বিশ্বনবীর ইমান, যাদের এত কিছু মানুষ দিতে চেয়েছিল তারপরেও তারা ইমানের পথ থেকে এক চুল পরিমাণ ফিরে আসেন না। কারণ আল্লাহর কোরআনের ব্যাখ্যা বলছে, এইবার আপনাকে একটা সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 76 নাম্বার আয়াতটা একবার মেলান। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা বলে আমরা ইমানদার, দুনিয়ায় আমরা ইমান এনেছি, তারা দুনিয়ায় লড়াই করে, সংগ্রাম করে কার পথে? এই দেশে আজ কত ইমানদার দাবি করা মানুষগুলোকে ডাকে, আরে ভাই এই দুনিয়ায় দিন বিজয়ের ইসলামী আন্দোলনের জন্য আহ্বান করেন। মাথায় টুপি, মুখে দাড়ি, ডাক দিয়ে বলবে আপনাকে দিনকাল ভালো না। তসবিহ হাতে নিয়ে টেপসে লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, কে কি করছে করুক গা। উনি একাধারে ওনার জীবনটা সুন্দর করে বানিয়ে ফেলেছে। ওই হিসাব অনুসারে মেলান, আমার আল্লাহ জায়গার মধ্যে এই রকম ইমানদারদের বুঝিয়েছে যারা ইমান আনার পর পরে জান আর মাল দুইটাই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে লড়াই আর সংগ্রাম করে। এনাদের ব্যাপারে আল্লাহর একটা সুন্দর তথ্য দিয়েছে। আল্লাহ পাক বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম, সূরা সাফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1 নাম্বার রুকুর 10 নাম্বার আয়াতটা আমি আপনার মাঝে ব্যাখ্যা করছি। আর এই আয়াতের শুরুর অংশে ইমানদারের ব্যাখ্যা এবং আল্লাহর চমৎকার ব্যাখ্যা এবার আপনাকে আল্লাহ আবার দিচ্ছেন। দুনিয়ার ময়দানে আমি আল্লাহ একটা ব্যবসার সন্ধান দিচ্ছি, যে ব্যবসা করলে পরে
আমি আল্লাহ বলছি নিজে তোমাদের জাহান্নামের কঠিনতম আযাব থেকে বাঁচাবো। বাঁচাবে কে? আরো জোরে বলেন। জাহান্নাম থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই জায়গায় উপস্থিত। এটা কিন্তু আপনি আপনার মুখ দিয়ে স্বীকৃতি দিয়েছেন যে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। কারণ একটাবার চিন্তা ভাবনা করে দেখেন, এই যে মাথার উপরে সূর্য কত দূর থেকে তাপ দেয়। বিজ্ঞান গবেষণা করে জানিয়েছে পুরো পৃথিবীটার তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। আপনি পড়ে দেখেন, ভালো করে তথ্য পাবেন। সুন্দর ব্যাখ্যা এসেছে, সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়ায় কোনো মানুষ যদি লোহা গলাতে যায়, সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা গলে পানি হয়ে যাবে। এত দূর দূরান্ত থেকে সূর্য তাপ দেয়। বিজ্ঞানীরা গবেষণা করে দিয়েছে আমাদের দেশের হিসাব অনুযায়ী এই সূর্য থেকে আলো আসতে সময় লাগে কমসে কম 8 মিনিট। এটা আমাদের দেশের হিসাব অনুসারে। অথচ বিজ্ঞানীরা জানিয়েছেন আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। আপনারা গ্রাম্য মানুষ, এই জায়গার মধ্যে এই উদাহরণটা আপনারা ভালো বুঝবেন। কারণ আপনারা মাঠে ঘাটে সব জায়গার মধ্যে শ্রম দেন, কাজ করে। গ্রীষ্মকাল যখন টানা শুরু হয়ে যায়, আপনি জ্যান্ত মাঠের মধ্যে কাজ করার জন্য এত দূর থেকে সূর্য যখন তাপ দেয়, এই সূর্যের তাপ যখন এসে গায়ে লাগছে, আপনার কাছে মনে হচ্ছে যে আমার পিঠের চামড়া যা আছে মনে হয় পুড়েই যাবে। এজন্য বাড়ি থেকে আপনি ছাতা নিয়ে যান, রাস্তায় বের হলে কাজ করতে গেলে গামছাটাকে সুন্দর করে 4 কোনা করে বেঁধে আপনি মাঠের মধ্যে একাধারে শ্রম দেন। একটা বারের জন্যও কি বিবেকে খেলে না? দুনিয়ার ময়দানে এত দূর দূরান্ত থেকে সূর্য তাপ দেয়, এটাই আমি সহ্য করতে পারি না। মরণের পরে আমার আল্লাহ যদি নিজে ঘাড় ধরে জাহান্নামের মধ্যে ফালিয়ে দেয়, ওই জাহান্নামের আগুন আমি কেমনে সহ্য করব? ও মায়েরা যারা আছেন, পর্দার ওয়াজ করলেই তো আপনাদের মন খারাপ হয়। যে কত হুজুরেরা আছে, আসে শুধু মাহফিলে, আসার পর পরে আমাদের গালি গালাজ করে যায়। না, আপনাদের গালি গালাজ করে না, আপনাদের বাঁচাতে চাই তারা এরকম একটা আযাব থেকে। আর আপনিও বাঁচার জন্য সব সময় দোয়া করেন। কিন্তু আমার আল্লাহ যে কন্ডিশন দিয়েছে, এইটাতে আপনি মানতে পারেন না। এক কথা বলে না, আজ আপনি এই কাজটাই তো দুনিয়ায় নিতে পারেন না, এই জন্যই তো ভেজা। কারণ তামাম দুনিয়ায় আমার আল্লাহর যত সৃষ্টি আছে আপনি মিলিয়ে দেখেন, এর ভিতরে মানুষ। এই মানুষদেরকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা দিয়ে বানিয়েছেন। এমনকি আমার আল্লাহর ব্যাখ্যা, তামাম দুনিয়ায় মাত্র আল্লাহ 1 ভাগ মহাব্বত ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। এই 1 ভাগ মহাব্বত দেওয়ার কারণে আজ তাকান, ভাই ভাইকে ছাড়া থাকতে পারে না, বাবা তার ছেলেকে ছাড়া থাকতে পারে না, ভাই তার বোনকে ছাড়া থাকতে পারে না, স্বামী তার স্ত্রীকে ছাড়া থাকতে পারে না, প্রেমিক তার প্রেমিকাকে ছাড়া থাকতে পারে না। একথা বলে না কেন? বয়ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড, একে অপরের ভালোবাসা দেখেন তারা থাকতে পারেন না মাত্র 1 ভাগ মহব্বতের কারণে। কোথায় বাড়ি দিনাজপুর আর কোথায় জয়পুরহাট, মোবাইলে কানেকশন করে বলছে তুমি আমার আর আমি তোমার। এই মাত্র 1 ভাগ মহব্বত আল্লাহ দুনিয়ায় দেওয়ার কারণেই যদি এই হয়, ও বাংলার মুসলমান যারা আছেন, বাকি 99 ভাগ মহব্বত যার হাতে, তার দয়া মনে হয় তার বান্দার উপরে কম। কত বেশি, যা আপনার এই ছোট্ট মেধায় গবেষণা করে কোনোদিন ধরবে না। এই জন্যই তো তিনি আপনাকে ডাকছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন দৌড়াও। কোন দিকে দৌড়াবা? ইলা মানে দিকে, আল্লাহর দিক দেখাচ্ছে। এরপরে আল্লাহর ব্যাখ্যা, মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে দৌড়াও। আমি আল্লাহ তোমাদের বলছি, একবার যদি আমার ক্ষমা পেয়ে যাও, আমি আল্লাহ তোমাদের এমন জান্নাত দেব যে জান্নাতের বিশালতা আসমান জমিন একত্রিত করলেও শেষ হবে না। আপনাকে তো আল্লাহ ডাকছে তার হাসানি দিয়ে।
কিন্তু এই ডাক আপনার কান অব্দি পর্যন্ত যাচ্ছে, চোখ দিয়ে আপনি দেখতেও পারছেন, বিবেকের মধ্যে চিন্তা ভাবনাও আসে যে না, আমি হাত দিয়ে এই কাজটা করেছি, এটা অন্যায় কাজ, এটা খারাপ কাজ, আমার আল্লাহ এটা সমর্থন করে না, পছন্দ করে না। এরপরেও আপনার বিবেকটা একটা বারের জন্য জাগ্রত হয় না, আমি যদি মারা যাই আমার কি অবস্থা হবে। আল্লাহ বলেন তুই যেন জাহান্নামে না যাস, এই জন্য আমি আল্লাহ তোকে ব্যবসার কথা বলছি। এই জন্য পরের আয়াতটার মধ্যে আল্লাহ সুন্দর করে দুইটা বিষয় আপনার আমার জন্য নোট করে দিয়েছে। আল্লাহর ব্যাখ্যা, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বরে জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা এই জায়গায় উপস্থিত, আমার মেসেজটা নিয়ে বাড়ি যান। আহাল বর্ডার যারা আছে সবার মাঝে সুন্দর করে আপনি প্রচার করে দেন। এক নাম্বার মেসেজ, এই দুনিয়ার ময়দানে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। দুই নাম্বারে রসুলের প্রতি ঈমান আনা লাগবে। কারণ দুনিয়ায় কোন মানুষ যদি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করতে চায়, যদি মানতে যায়, এ মানতে গিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো প্রশ্ন, কোনো কিছু করতে পারবে না। আল্লাহ তার রসুলকে মানা লাগবে বিনা চিন্তা ভাবনায়। রসুল কেমনে সমাজ চালিয়েছে, কেমনে রাজনীতি করেছে, কেমনে অর্থনৈতিক জীবনটা সাজিয়েছে। আর বাংলাদেশে তাকান আপনি, কত নেতা এখন দাবি করে বসে আছে, পিরিজ মারা সব, ভোটের সময় আসলে মাথায় টুপি দিয়ে দাড়ি মুখে নিয়ে সরিষার তেল মাখছে। এই কথা বলে, আরে একবার যদি চেয়ারে বসে যায় মানুষ মারতে ওরা হাত কাঁপছে না। হিসাব মেলান আপনি। আলেম ওলামারা তো আপনাকে এই ব্যাখ্যাটাই দেবে। কারণ রসুল দিনের দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ ঘাত প্রতিঘাত সহ্য করেছে, আপনি মেলান তাদের জীবনীগুলো। 3 দিনের ক্ষুধার্ত শরীর নিয়ে রসুল ফাতেমা তো দরজার বাড়ির সামনে গিয়ে ডাক দিয়ে বলছে, মা ফাতেমা, বাড়িতে কোনো খাবার আছে নাকি? ভিতর থেকে ফাতেমা তো জোহরা আওয়াজ দিচ্ছে, বাবা বাড়ির মধ্যে কোনো খাবার নেই। তোমার নাতি হাসান আর হোসাইনরা মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, তাদের পেটের মধ্যে কোনো খাবার নেই। রসুল আমার চলে গেলেন একটা ইহুদির বাগানে। নেতা যারা হবেন আদর্শ থেকে শিক্ষা নেন। একটা ইহুদির বাগানে যাওয়ার পর পরে ডাক দিয়ে বলছে, ভাই ইহুদি, আমি তোমার কাছে ভিক্ষা করার জন্য আসি নাই, তোমার এই খেজুর বাগানে এসেছি, যদি কোনো কাজ থাকে আমারে দাও, আমি কাজ করার পরে বিনিময় তুমি আমারে কিছু খেজুর দিও। ইহুদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, এই যে কূপ আছে, এই কূপ থেকে তুমি 1 বালতি করে পানি ওঠাবা, বিনিময় আমি তোমাকে 1টা করে খেজুর দেব। রসুল আমার বালতি দিয়ে পানি ওঠাচ্ছেন। এবার অনেক মানুষের মনে প্রশ্ন আসবে যে আল্লাহর রসুল তো চাইলেই তার কাছে গিয়ে হাত পেতে নিয়ে আসতে পারতেন, চাইতে পারতেন যে বাড়িতে আমি সহ আমার মেয়ে, এমনকি আমার নাতিরা পর্যন্ত না খেয়ে আছে, আপনি আমারে কিছু খাবার দেন। আল্লাহর রাসূল এটা করেন নাই এই কারণে, কারণ দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন তাদের সবার জন্য আল্লাহ ভিক্ষা করে খাওয়া হারাম করেছে। কত মানুষকে এই জন্য রাস্তাঘাটে দেখবেন শরীর স্বাস্থ্য ভালো, চাইলেই কিন্তু একটা দিন যদি কাজ করে 300 টাকা মজুরি পাবে, কিন্তু উনি কাজ করে না, হাত পাতা একটা অভ্যাস পেয়েছে, ওই চালাচ্ছে একাধারে। দুনিয়ায় যারা কাজ করে খায়, খেটে খায়, রসুল জানিয়েছেন এরা আল্লাহর বন্ধু। আর এই কাজের মাধ্যমে দুনিয়ার সবচাইতে হালাল রিজিকটা আপনি বেশি পাবেন। এক কথা বলে না কেন? কারণ যারা মাঠে কাজ করে খায়, আপনি জিজ্ঞাসা করে দেখেন 300 টাকা ইনকাম করতে গিয়ে তাদের কত কষ্ট। সেই সকালবেলা ঘরে গামছা নিয়ে বের হয়, বাড়ি আসতে আসতে সন্ধ্যা 7টা বেজে যায়। এত পরিমাণে পরিশ্রম নবীজি এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা দিয়ে গিয়েছে। এটাই দুনিয়ায় যদি আপনি এরকম অবস্থার মধ্যেও পড়ে যান, মানুষের দ্বারে গিয়ে হাত পাতবেন না,
বরং মানুষের বাড়ি গিয়ে বলবেন কোনো কাজ থাকলে করে দিচ্ছি, বিনিময় কিছু আমার খাবার দিও। হ্যাঁ, যারা একবারে অচল, হাত নেই পা নেই, চোখে দেখে না, এনার দ্বারা তো আর মাঠের মধ্যে গরু দিয়ে চাষবাস করা সম্ভব না। এনার দ্বারা মাঠের মধ্যে তো আপনার কোনো কাজ করাই সম্ভব না। ইনি ভিক্ষা করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ভালো মানুষ, তাগড়া যুবক হাত পেতে বেড়াচ্ছে। বিশ্বনবী আমার বালতি দিয়ে যখন পানি ওঠাচ্ছিলেন, কয়েক বালতি পানি ওঠার পর পরে রশিটা ছিঁড়ে বালতিটা পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, কূপের মধ্যে। ইহুদি দেখার পর পরে এসে রসুলের গাল মোবারকে একটা সোয়ার মেরেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ইহুদির হাতটা চেপে ধরেছেন, চোখ দিয়ে পানিগুলো ঝরাচ্ছেন, চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়ে বলছে, ভাই ইহুদি, আজ 3 দিন হয়ে যায় আমার পেটের মধ্যে কোনো খাবার যায় না। আমার এই গাল গোস্তগুলো বসে গিয়েছে, হাড্ডি গুলো বের হয়েছে, তুমি আমার গালে তোমার এই নরম হাত দিয়ে মেরে মনে হয় ব্যথা পেয়েছো, তোমার এই হাত দুটো দাও, আমি একটু মালিশ করে দিই। ইহুদি দেখার পর পর এরকম আচরণ, ডাক দিয়ে বলছে, ভাই এই দুনিয়ার ময়দানে মানুষও যে এমন হতে পারে আমি আগে জানি নাই। আপনি না দাবি করেন আমি নবী, আমি রাসূল, আমি এক বাক্যে ডিক্লিয়ার দিছি, ঘোষণা দিছি, আপনার এই চরিত্রই বলে দেয়, আপনার এই আচরণে বলে দেয় আপনি আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আর আমার বাপ দাদার ধর্মেই থাকবো না, তাড়াতাড়ি করে আমাকে কালমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী মার খাওয়ার পরেও ভালোবাসা দিয়ে মানুষের মন অন্তর জয় করেছে। এক কথা বলে, আরে দেশে তাকান, তারা যা চালাচ্ছে, যা মনোভাব তৈরি করতেছে, সেই হিসাব অনুসারে কত নেতা এখন আগাম বলতেছে, আগামীতে আমরা যদি ক্ষমতায় একবার বসি, মাহফিলের আয়োজন তো দূরে থাক, এছাড়া মাহফিলে কোনো জেলায় হতে দেব না। আপনি কথাটা বলবেন আমরা জানি, তবে একটু তাড়াতাড়ি বলে ফেললেন। আপনি চেয়ারে বসার পরে বলতেন এটা তো একটা হতো, কিন্তু আগেই আপনি এটা বলে দিলেন। মানুষ এতে করে আরো শিক্ষা নিল, আপনার মতো জালেমকে কোনোদিন চেয়ারে বসতে দেবে না। আমার বন্ধুরা, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, রাজনীতি করার জায়গাও না। যেহেতু আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য সবাই এই জায়গার মধ্যে উপস্থিত, আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান লাগবে, আনুগত্য করা লাগবে, মেনে নেওয়া লাগবে। দুনিয়ায় তারা যা করেছে, যা আদেশ দিয়েছে, মানাই লাগবে আপনাকে। আপনি ঘাড় বাঁকা করবেন, মাথা ঘুরাবেন অন্যদিকে, মনোযোগ নিয়ে যাবেন আর একদিকে না। তাদের যা আদেশ, তাদের যা নিয়ম নীতি, আল্লাহর কোরআন জানিয়েছে, এইরকম করার কোনো সুযোগ নেই। নেই যে তার ব্যাখ্যা কোথায়? আল্লাহ পাক বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বলেন আল্লাহু আকবার। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, আতিউ শব্দটা আরবিতে বলা হয় ফেল, ইংরেজিতে বলা হয় ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়া। আমার আল্লাহর আগে আছে, রসুলের আগে আছে, উলিল আমর যারা আছে এই সমাজের মধ্যে নেতৃত্ব দেবে, আমার আল্লাহ তাদের নামের আগে কিন্তু দেয় নাই। দিয়েছে? দিয়েছে না। কারণ দুনিয়ার ময়দানে আল্লাহ ও তার রসুলকে মানা লাগবে, বিনা চিন্তা ভাবনা ছাড়াই মানাই লাগবে আপনাকে, 100-এ 100। আপনি যদি বলেন আমি 99 নয়, না, একেবারে 100%, এর একটুও কম বেশি হবে না। কোন প্রশ্নও আপনি উল্টা পাল্টা করতে পারবেন না মানার ব্যাপারে। জয়পুরহাটবাসী, কিন্তু দুনিয়ার ময়দানে আল্লাহ ও তার রসুলের নেতৃত্বর পর পরে দুনিয়ায় যারা নেতৃত্ব দেওয়ার মনোভাব করবে, তারাদের যদি আপনি মানতে চান, তাদের আনুগত্য যদি করতে চান, আগে দেখা লাগবে এই লোকটা আল্লাহ ও তার রাসূলকে মানে কিনা। এই দেশে কত মানুষ এই রকম আছে,
যার দাড়িও নেই, মোছো নেই, প্যান পরে টাকনুন নিচে, উনি মাহফিলে এসে ভোট চেয়ে বেড়াচ্ছে। এই কথা বলেন। সেদিন পাটগ্রামে গিয়েছিলাম, আমারে বসিয়ে রেখে ওই জায়গার মধ্যে উনি সুন্দর করে ভোট চাচ্ছেন। আল্লাহর বান্দার আমি নাম বলছি না, চেয়ারে বসে থাকাকালীন অবস্থায় তাকালাম একবার ওনার দিকে, দেখলাম আজকে এই জায়গায় আসবে বলে মনে করে ক্লিন সেভ করে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কত দোয়া যে আমি করছি যে আল্লাহ কটা দাড়ি দাও, দাঁড়িয়ে হয় না। দেখেন তো বেশি দাঁড়িয়ে আছে নাকি? আর ইনারা দাড়ি হয় মুখে, তারপরে এমন টানা টানছে বেলের দিয়ে, একটাও রাখবে না। প্যান্ট পরেছে তাও আবার টাকনুর নিচে। পুরুষদের জন্য টাকনুর নিচে প্যান্ট পরা কি সাইজ আছে? কোন পোশাক পরা জায়েজ আছে? আল্লাহটা হারাম করে দিয়েছে দুনিয়ায়। হিসাব মিলান, পরীক্ষা নিতে গেলে দুইটাতেই ফেল হয়ে যাচ্ছে। আরো বাদবাকি জীবনগুলো মেলান, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন। একথা বলে না কেন? একটা মসজিদে একটা ইমাম যখন নিয়োগ দেওয়া হয়, চতুর্দিকে সার্কুলার করা হয়, মসজিদের মধ্যে ইমাম অথবা মুয়াজ্জিন অথবা খতিব অথবা একজন খাদেম লাগবে। জয়পুরহাটবাসী আপনি তাকাবেন, দূর দূরান্ত থেকে লোকজন এসে ইন্টারভিউ দিচ্ছে। আপনি একেবারে ওর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দেখেন, মুখে দাড়ি আছে কিনা, বাড়ির বউটা নামাজ পড়ে কিনা, এর নিজের চরিত্র ভালো কিনা। এক কথা বলে না কেন? একেবারে এ টু জেড আপনি 100 ফলো করে মসজিদের একটা ইমাম, একটা খতিবকে আপনি নিয়োগ দেন। আপনি যার তার পিছনে আনুগত্য করতে পর্যন্ত চান না, ওই জায়গায় আপনি মসজিদের মধ্যে দায়িত্ব পর্যন্ত দিতে চান না। আরে ভাই, একটা মসজিদ তো, এই জায়গায় আপনি নিয়োগ দিতে গিয়ে এত পরিমাণে দেখেন, এটা যদি সমাজের নেতাদের নিয়োগ দিতে গিয়ে দেখতেন, তাহলে এই দেশে কোনো চোর, বাটপার, সিটার, দুর্নীতিবাজ, গমচোর, ডাউলখোর কোনোদিন চেয়ারে বসতে পারতো না। এই জন্যই তো আল্লাহর ব্যাখ্যা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ মানুষদেরকে ইন্ডিকেট করেই বলেছে এই দুনিয়ার ময়দানে এরা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। যদি বলেন যে হুজুর কেমনে কেমনে, এবার দলিল দিচ্ছি রাখেন। আল্লাহ বলেন দুনিয়ায় যাদের কান আছে থাকার পরেও এই শ্রবণ শক্তি কাজে আসে না, চোখ দিয়ে বাস্তব জিনিসটা দেখার পরেও দুনিয়ায় যারা এখান থেকে ভালো জিনিসটা শিক্ষা নিতে পারে না, যাদের বিবেক আছে, কলব আছে, থাকার পরেও দুনিয়ায় যাদের চিন্তা হয় না, আল্লাহ বলেন এ তো মানুষই না, আমি আমার কুদরতের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। কারণ এখানে উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমি দেখাচ্ছি এই মানুষগুলো, আমার আল্লাহ দেখাচ্ছে তার কুদরতের আঙ্গুল দিয়ে। জয়পুরহাটের মুসলমানেরা, আল্লাহ এটাই বুঝিয়েছে। কারণ আপনি যখন বাজারের মধ্যে একটা ছাগল ক্রয় করতে যাবেন, যার কাছ থেকে আপনি ছাগলটা নিলেন, প্রথমত উনি ছাগলের মালিক, টাকাটা ওনার হাতে দেওয়ার পর পরে পুরো ছাগলের মালিকটা কিন্তু আপনি। এক কথা বলে না কেন? রশি ধরে টানবেন, ছাগল আসে না, আসে, হাইড্রোলিক ব্রেক মারে, যত টানবেন তত ব্রেক দেবে। যত পাতা দেখান না কেন, খাবার দেখান না কেন, ওই জায়গায় ও ম্যা ম্যা করবে, সহজে আপনার সঙ্গে আসতে চাইবে না। একটা ছাগল তার নির্দিষ্ট মালিকের হাত থেকে আরেকটা মালিকের হাতে যাওয়ার পরে যদি যেতে না চায়, ও যদি মনে মনে ভাবে নিয়ে যাওয়ার পরে কি করবে, বংশবৃদ্ধি করবে না পালবে না অন্য জায়গায় বিক্রি করবে, একটা এত চিন্তা ভাবনা ওর মনে, যার তার সঙ্গে যায় না। আর আপনি দোপায়া মানুষ, চোখ আছে, কান আছে, বিবেক আছে, কলব আছে, থাকার পরেও যারা সমাজে রাতের বেলা হোটেলে মেয়ে নিয়ে কাটায়, যারা মানুষদের হত্যা করে, গুম করে, আয়না ঘর বানায়, তাদের পিছনে আপনি দৌড়াচ্ছেন। আল্লাহ কি শখে বলেছে এটা চার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ? আল্লাহর কথায় কি কোনো ভেজাল আছে?
একটা বার আপনি শুধু আপনার মেমোরিটা দিয়ে চিন্তা ভাবনা করে মিলিয়ে দেখেন আপনি কি করেন। যেমন এমন মানুষের পিছনে আপনি এইভাবে চলতেছেন, এতে করে ও যদি অপরাধ করার কারণে জাহান্নামে যায়, কিয়ামতে আপনাকেও যাওয়া লাগবে। কারণ দুনিয়ায় যার সাথে যার চলাচল মোহাব্বত হবে, কিয়ামতে তার সঙ্গে তার হাসর নাসর হবে। এক কথা বলেন না কেন? এই বাংলাদেশে আপনি দেখেছেন, শয়তান যখন পালিয়েছে তখন শয়তানের অনেক দোসরেরা তথা সিঙ্গারা খাওয়া কর্মীরা, বেটা বাড়ির মধ্যে দুবেলা ভাত খাওয়ার মতো ঠিক মতো চাউল নেই, উনি এসে স্ট্যাটাস দেয় নতুন রূপে ফিরে আসবো। সিঙ্গারার পরাটার লোভে বড় বড় বক্তব্য এতদিনে দিয়েছে, মানুষ কোনো কিছু বলে নাই। কিন্তু এখন পর্যন্ত দেখেন যারা বলতেছিল নতুন রূপে ফিরে আসবো, ওদের নাম গন্ধ আছে। একটা বারের জন্যও চিন্তা করে না কিয়ামতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাকবে ওর নেতার সাথে। এজন্য আগে নেতা যাবে, এরপরে কর্মী। একটা জাতির মূল মেরুদণ্ডই হচ্ছে তার আমির, তার নেতা। এই বাংলাদেশে যারা ইসলামী মুভমেন্ট ফলো করে, যারা নেতা, চেহারাগুলোর দিকে তাকান, এমনি চোখ দিয়ে পানি চলে আসে। মানুষ আজও কাদের মোল্লার জন্য আফসোস করে, মানুষ আজও শহীদ মীর কাসিম আলীর জন্য আফসোস করে, মানুষ আজও কামরুজ্জামান কাদের মোল্লাদের জন্য আফসোস করে। চেহারাগুলোর দিকে তাকান, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে। যাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবে, বাতিলদের কাছে জীবন ভিক্ষা চায় না, বরং তারা আল্লাহর কাছে শাহাদতের তামান্না নাজরানা পেশ করে। এইরকম নেতাদের পিছনে যান, যার জীবনে 5 ওয়াক্ত নামাজ আছে, রমজানের রোজা আছে, না টানছে গাঁজা, না টানছে বিড়ি। এক কথা বলেন না কেন? আপনি এমন নেতার পিছনে যান যে নেতা মিনিটে মিনিটে পেনশন সুইচ খায়, নতুবা গোল্ড সুইচ খায়। জাহান্নামের 3টা উপাদান বিদ্যমান বিড়ির মধ্যে, সিগারেটের মধ্যে। 1 আগুন, 2 ধোঁয়া, 3 হচ্ছে ছাই। 3টাই বিদ্যমান। হিসাব করেন ও জাহান্নামে যাবে কি? ও তো গিয়ে বসে আছে। আল্লাহ বলছেন আমি বাঁচাবো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার উপরে ঈমান লাগবে, আমার রাসূলের উপরে ঈমান লাগবে। আমার রাসূল তো চিরদিনে দুনিয়ায় নেতৃত্ব দেবে না, তারপর পরে দুনিয়ায় সমাজে নেতৃত্ব যারা দেবে, তোমরা দেখো এরা আল্লাহ এবং আমার রাসূলকে মেনে চলে কিনা। কিন্তু এমন এমন মানুষের পিছনে দৌড়ান গো, আল্লাহরে মানা তো দূরে থাক, ওরা আল্লাহরে বিশ্বাস করে না। সেদিন দেখছি এক নেতা রাসূলকে গালি দিচ্ছে। এক কথা বলে না কেন? হিসাব অনুসারে, আয়াত অনুসারে মেলান, বাস্তব জীবনে সেট করে দেখেন আপনি কতটুকুন জাহান্নাম থেকে বাঁচতে পারছেন, কতটুকুন বাঁচার জন্য আপনি নিজেকে তৈরি করতেছেন। দুনিয়ার জীবন কিন্তু ভাই চিরস্থায়ী না। চক্ষু 2টা বন্ধ হলে রেখে আসবে কবরে, পড়ে থাকবেন, আপনার সঙ্গে কেউ যাবে না। জাহান্নাম থেকে যারা বাঁচার জন্য রাতের বেলায় জায়গায় উপস্থিত, আমি আজকে আপনাকে মেসেজ দিয়ে যাচ্ছি, দুনিয়ার ময়দানে একমাত্র কেবলমাত্র আল্লাহর আনুগত্য, রসুলের আদর্শ ফলো করার মাধ্যমে দুনিয়ায় যদি আপনি অন্য কাউকে ওই জায়গাগুলোতে বসাতে চান, আপনাকে মেনে নেওয়া লাগবে এই লোকগুলো আল্লাহ ও তার রাসূলকে মানে কি না। এই রকম নেতা হলে আসসালামু আলাইকুম, আর এই রকম যদি না হয় জুতো মেরে বাংলাদেশ থেকে বিতাড়িত করা লাগবে। কারণ এই উই পোকাই সার পোকাগুলো যতদিন বাংলাদেশে থাকবে, এদেশের জন্য তত দুর্বিষণ ডেকে আনবে। কারণ এরা তলে তলে জালেমদের সঙ্গে হাত মেলাবে,
এরা তলে তলে জালেমদের সঙ্গে লিঙ্ক মারবে। এই কথা বলেন না কেন? এই জন্যই তো এই যে বাংলাদেশে জিএম জেলখানায় আটক। কোরআনের বিধান ফাহকুম বাইনান নাসি বিল হক। দুনিয়ায় অবশ্যই সত্য বিচার করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে। অপরাধ যেই করুক না কেন, নিজের বাবা হোক, নিজের ভাই হোক, নিজের রক্তীয় সম্পর্কে যেই হোক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। এই হিসাব অনুসারে বলছি, আগামীতে এই দুনিয়ার ময়দানে এরকম যত মানুষ তৈরি হবে, মিলিয়ে নেন, কোরআনের সত্য বিধান আমরা কায়েম করে টপ টু টপ সব কটাকেই ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারবো। কারণ আল্লাহ নিজে কোরআনে ব্যাখ্যা দিয়েছে, হত্যার বদলে হত্যা হবে, হত্যার বদলে হত্যা। এটাই ফাইনাল, এটাই সিদ্ধান্ত। রায় কার? আপনি মেলান। এরকম টপ টু টপ এরকম আসামিতে জড়িত না, জড়িত না। আর আমাদের নামে যে মামলাগুলো দিত, একটাও তো সত্য না। কোরআনের পাখিকে বলেছিল, আপনি মা বোনদের ইজ্জত নষ্ট করেছেন, হরণ করেছেন। শয়তানও বিশ্বাস করে না। আপনি যাকাতের টাকা আত্মসাৎ করেছেন, এটাতেও যখন পারল না, দেলু শিকদার পরিচয় বহন করে কোরআনের পাখিকে ওই জায়গায় বসিয়ে ৭১-এর মানবতা বিরোধী অপরাধী বানালো। এই কথা বলেন। ২০১০ সালের দিকে গ্রেফতার করে একের পর এক ফাঁসির রায় এবং যাবজ্জীবনের রায় দিয়ে ১৪টা বছর ধরে জেলখানায় আটকিয়ে নরেন্দ্র মোদীর ইশারায় ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে সোনার মতো একটা মানুষকে দুনিয়ার থেকে বিদায় করেছে। আপনি যান আজও ইন্টারনেটে ওয়াজ শুনতে, চোখ দিয়ে পানি এমনি চলে আসে। এদেশে ১০০টা মুফাসসিরদের মধ্যে ১০০টাই মুফাসসির যারা কোরআনের ময়দানে কথা বলে, আজ থেকে ৩ বছর, ১০ বছর, ৫ বছর, ৭ বছর আগে কোরআনের পাখি যে আলোচনা করে গিয়েছেন, সেই আলোচনাগুলো এখন মুফাসসিরেরা মুখস্থ করে করে ময়দানে এসে বলে। তার মতো তাফসীর করার যোগ্যতা, তাফসীর করার মতো কণ্ঠ বাংলার মাটিতে আর কারো হবে কিনা আল্লাহ ভালো জানে। এক মিজানুর রহমান আজহারি ভাই এখন তৈরি হয়েছে। আপনি তাকান, এই দেশে যারা জালেমের সহযোগী, গিয়াসউদ্দিন তাহেরি সহকারে, আপনি তাকান, এতদিনে এরা কিন্তু জালেমের পাশ এটেছে। এই কথা বলেন। একজন আবার ঘোষণাও দিচ্ছে, মাথা কেটে আনতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার। শুধু সময়ের অপেক্ষা। কোরআনের বিধান একবার যদি কায়েম হয়ে যায়, এরকম উই পোকা, সার পোকাদের বাংলা থেকে উৎখাত করা লাগবে। কারণ এদের দেশে রাখা মানেই ঝামেলা। এক কথা বলে না কেন? এরা তলে তলে এই কাজই করবে। আল্লাহ এদের থেকে আমাদের বাংলাদেশটাকে হেফাজত করুক, বলে না আমিন। তাহলে এখান থেকে মেসেজ আপনার মাঝে আমি যেটা দিলাম, সেটাই হচ্ছে, এই দুনিয়ার ময়দানে নেতা যদি কাউকে মানতে চান, মানা লাগবে আল্লাহ তার রসুলের ফলো করা আনুগত্যশীল ব্যক্তিকে। আমরা এইরকম নেতা মানতে রাজি। নিঃসন্দেহে এইরকম একজন নেতা, সিলেটের সন্তান ডক্টর শফিকুর রহমান সাহা। চেহারাটার দিকে তাকান, কথাবার্তাগুলো শোনেন, মুগ্ধ হয়ে যাবেন আপনি। তার কাছে কে কওমি, কে আলিয়া, কে বিএনপি, কে কোন দল, কে সরমনাই, কে জাসদ, কে বাসদ, তার কাছে কোনো ভেদাভেদ নেই। যেই কাছে যাক না কেন সেই বুকে টেনে নেয়। হিংসা নেই আমাদের মধ্যে। হিংসা তো আপনারাই বাদাম। কথা বলে না কেন? ওই এক কৃষকের মতো গিয়েছে এক মাঠে কাজ করার জন্যে। যাওয়ার পরে জমিতে হাল চাষ করতে ধরেছে, আলু লাগাবে, শীতের দিন। লাঙ্গল চেনেন? গরু দিয়ে জমিতে হাল চাষ করে, ওই লাঙ্গল নিয়ে গিয়েছে। জমিতে হাল চাষ দিতে ওই লাঙ্গলের সঙ্গে একটা পিতলের জগ বেঁধে গিয়েছে। সুন্দর করে জগটা উঠিয়েছে, হাত দিয়ে একটু শুধু নাড়াচাড়া করেছে। আসলে এর ভিতরে আছেটা কি? এর মাঝে একটা দত্ত বের হওয়ার পরে লাফালাফি করছে। ডাক দিয়ে বলছে, জাহাপনা, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বলছে, তাই নাকি?
তবে একটা শর্ত আছে, আপনি যদি আমার কাছে একতলা বাড়ি চান, আপনি একতলায় বাড়ি পাবেন। পাড়া প্রতিবেশী হিসাবে যারা আপনার বাড়ির আশেপাশে আছে ওনারা 2টা করে বাড়ি পাবে। বলছে আমার দরকার নেই, আমি এই শীতের রাতে এসে একটা পাবো। হ্যাঁ, এই ফজরের পর পরে জমিতে শীতে হাল নিয়ে এসে ঠান্ডায় কাঁপছে, আমি একটা পাবো, আর আমার পাড়া প্রতিবেশী ভাই 2টা পাবে না, এটা হবে না। আমার কোনো কিছুই লাগবে না। চিন্তা করছে এটা বাইরে রেখেও লাভ কি, কোনো না কোনো দিন তো কাজে আসতে পারে। হাতে করে নিয়ে বাড়ি নিয়ে গেছে। ওর বউকে ডাক দিয়ে বলছে, এই যে দিলাম, কোনো দিন যেন এটা তো তোর হাত না লাগে। মেয়ে লোকের এটা জন্মগতই সমস্যা, যেটাতে নিষেধ করবেন ওটা আরো বেশি করে করে। যদি বলে এনে যাবি না, আরো বেশি করে যায়। চিন্তা করে স্বামী তো বাইরে, আস্তে করে বের করে নাড়াচাড়া করেছে, ঘষা দিয়েছে, দত্ত বের হওয়ার পরে লাভছে। ডাক দিয়ে বলছে কি চান? কি চাই মানে তুই তাকিয়ে দেখিস না আমার এই বাড়িটার অবস্থা। এই শীতের রাতে মানুষ কত বড় বড় নাচপাশাতে ঘুমাচ্ছে, আর তুমি আমারে বলে কি চাও? তাড়াতাড়ি আমার এই রকম একটা বিল্ডিং বাড়ি দরকার, সুন্দর মোজাইক রং বিশিষ্ট। এই মহিলার কি জানা আছে যে আমি যদি একতলা বাড়ি পাই, প্রতিবেশী যারা আছে ওরা 2টা করে পাবে? কিন্তু জানে না, যা মন মতো চাওয়া দরকার সবই চেয়েছে। রাখাল বেটা বাড়িতে আসার পরে তাকিয়ে দেখছে বাড়ি তো বাড়ি না, মনে হচ্ছে বড় রাজপ্রাসাদ। আশেপাশের বাড়িগুলো ওর চাইতে বড় বড় বিল্ডিং। সবাই আনন্দে আত্মহারা হচ্ছে। হঠাৎ করে এত পরিবর্তন এই জায়গার মধ্যে হলো কেমনে? বাড়ি আসার পরে পরে বউকে ডাক দিয়ে বলছে, বউ তোমার নিষেধ করলাম, তারপরে শুনলে না, তাড়াতাড়ি নিয়ে আসো। নিয়ে আসার পরে ঘষা দিয়ে নাড়াচাড়া করি। দত্ত যখন বের হয়ে লাফাচ্ছে আর ডাক দিয়ে বলছে, মালিক কি চান? ওই কি চাই মানে তুই তাড়াতাড়ি আমার 1 চোখ কানা কর। কারণ এর ভালো করেই জানা আছে আমার যদি 1 চোখ কানা হয়, পাড়া প্রতিবেশী যারা আছে ওদের এখন 2টা করে চোখ কানা হবে। আমি তাও 1 চোখ দিয়ে দেখবো, অন্যরা যেন একটাও আর দেখতে না পারে। এইরকম হিংসায় এদেশে তাকান আপনি। কিন্তু বাংলাদেশে যারা কোরআন দিয়ে রাজনীতি করে, দুনিয়ায় যারা কোরআনের নিয়ম নীতি মেনে নিয়ে দুনিয়ায় চলে, দুনিয়ায় যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাদের মাঝে আপনি বিন্দু মাত্র এরকম হিংসা পাবেন না। তারা দুনিয়ায় মাজলুম মানুষদের অধিকার আদায়ের জন্য একাধারে দুনিয়ায় লড়াই সংগ্রাম করে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আপনাকে এখান থেকে আর একটা মেসেজ দেওয়ার জন্য বসেছি। 1 নাম্বার যেহেতু আমরা এটা পেলাম, 2 নাম্বার এবার আমাদের সুন্দর করে আয়াত থেকে ব্যাখ্যা নেওয়া লাগবে। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ যে ব্যবসার কথা বলেছি, ব্যবসা করতে গেলে যেহেতু পুঁজি লাগে, 1 নাম্বার পুঁজি, এটা তো আমি আপনার মাঝে এতক্ষণ বললামই। 2 নাম্বারে আল্লাহর ব্যাখ্যা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম আপনাকে করা লাগবে। কার রাস্তায়? আরো জোরে বলেন। এটা করতে গেলে আপনার জীবন যদি চলে যায় দেয়া লাগবে, আপনার সম্পদ যদি দেওয়া লাগে এটাও দেওয়া লাগবে। কারণ সূরা তাওবার 111 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা রেখেছেন, মুমিন ইমানদার দুনিয়ায় যারা আছে আমি আল্লাহ এদের জান আর এদের মালগুলোকে কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার জান্নাতের মাধ্যমে জান আর মালগুলোকে আমি আল্লাহ কিনে নিয়েছি। আমরা যারা জান্নাতের দাবিদার করছি, যারা এই জায়গায় বলছি আমরা কেউ জাহান্নামে যাবে চাই না, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাহলে আজকের পর থেকে আপনার এটাই হবে, এই দুনিয়ার ময়দানে জীবনটাও আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে, সম্পদ আদি টাকা পয়সাগুলো আল্লাহর রাস্তায় বিনানো লাগবে। এটার পক্ষে ওয়াজ করলেই তো মানুষ মন খারাপ করে। কথা বলে না কেন? মৌলবীরা আর ওয়াজ খুঁজে পায় না। এর চাইতে কত ওয়াজ আছে, কত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে, এগুলো তো বলতে পারেন, এগুলো বলা লাগে কেন?
আরে ভাই, হিসাব মিলিয়ে দেখেন আপনি। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান, এরকম 10 জন সাহাবী দুনিয়ার ময়দানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল। তারা এমনি পায় নাই। মানুষ মরার পরেই জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে, এটার এই সিদ্ধান্ত কেউ ভালো করে বলতে পারে না। একথা বলে না কেন? অথচ এই মানুষগুলো দুনিয়ায় এমন এমন কাজ করেছে, আপনি তাকান, আমার আল্লাহ খুশি হয়েই তাদেরকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিয়েছে। একজন সাহাবী এই দুনিয়ার ময়দানে ইসলামের জন্য, কোরআনের জন্য যে পরিমাণ ত্যাগ এবং কষ্ট স্বীকার করেছে, জয়পুরহাটের মুসলমানেরা, তামাম দুনিয়ার মানুষ কিন্তু ওই পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করতে পারবে না। পারবে? আরো জোরে বলেন। এত মার, এত জুলুম, এত নির্যাতন, সম্পদাদি টাকা পয়সা সব তারা বিলাচ্ছে ইসলামের জন্য। অথচ সেই নবীর উম্মত আপনি দাবি করে, অথচ আল্লাহর রাস্তায় যদি আপনাকে 100টা টাকা বিলাতে বলা হয়, আপনি দিতে চান না। অথচ আল্লাহর নবী জানিয়েছেন, দুনিয়ায় যারা ইসলামের জন্য, কোরআনের জন্য সময়, সম্পদ, টাকা পয়সা ব্যয় করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এইগুলোর হিসাব তাদের কাছে নেবে না। আপনি চিন্তা ভাবনা করেন, 5 টাকা দিয়ে যদি বাদামও কিনে খান, এটারও হিসাব নেবে আল্লাহ। এই 5 টাকা যদি আপনি কোরআনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য দিতে পারেন, কিয়ামতে আল্লাহ এটা আপনার কাছ থেকে হিসাব নেবে না। কিন্তু আপনি তো বোঝেন না, জান্নাত আপনি কিনে নেন দুনিয়ার থেকে জীবন আর সম্পদগুলো বিলিয়ে। আল্লাহ বলেন, এত সুন্দর ব্যাখ্যা আমি আল্লাহ করে দিয়েছি কোরআনে, যা দিয়েছি একেবারে স্পষ্ট আকারে। কিন্তু মানুষে স্পষ্ট ব্যাখ্যাগুলো দুনিয়ার ময়দানে শোনার পরেও মন খারাপ করে, মানে না। এই জন্যই তো আমাদের বড় ভেজাল। মানুষ যদি দুনিয়ার ময়দানে মুসলমান সত্যিকারের পরিচয় দিয়ে আসতে পারত, কারণ মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। দুনিয়ায় যদি এটা সত্যিকারেই হতো, আপনি এই দুনিয়ার ময়দানে ইসলামের বিজয় অনেক আগেই দেখতে পেতেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বিজয় তো তোমাদের। দুনিয়ায় যদি তোমরা মুমিন হতে পারো, কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, বিজয় তো তোমাদেরই হাতে, যদি দুনিয়ায় তোমরা মুমিন হতে পারো। আজ তাকান তো মুসলমানদের দিকে, এই 2টা পয়েন্টটাই মিলিয়ে দেখেন না। অনেক মানুষ মুসলমান দাবি করার পরেও মানে না। দ্বিতীয়, ইসলামের জন্য সময়, সম্পদ, টাকা পয়সা খরচ করে না, এমনকি জীবনটাও বিলাতে চায় না। তা আপনি দুনিয়ায় বিজয়টা দেখবেন কেমন করে? আপনি এই দুনিয়ার ময়দানে কোরআনের রাষ্ট্র গড়বেন কেমন করে? কথা বলেন না। তিনি তো নিজে কসম করে বলেছেন, আমি জ্বালাবো এই দুনিয়ার ময়দানে আমার নূর, আমার আলো। কাফের বেঈমান যারা আসরা যতই অপছন্দ করুক, যতই কিছু করুক না কেন, জ্বালাবে কে? আরো জোরে বলেন। আল্লাহ তো জ্বালাবে। এই জন্য তো আপনাকে দুনিয়ায় এই 2টা গুণ অর্জন করার পরে আল্লাযীনা আমানু, এই দুনিয়ার ময়দানে আপনাকে ইমানদার তথা মুমিন, মুত্তাকি হওয়া লাগবে। কিন্তু আপনি তো এখনো মুত্তাকি হতে পারেন নাই, মুমিনে হতে পারেন নাই। এতেই যদি আপনি দোয়া করেন, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, কসু বাঁচাবে আল্লাহ। কারণ মাস্টার যদি ছাত্রকে ডাক দিয়ে বলে, কালকে হাতের কাজ করে নিয়ে আসবি, ছাত্র যদি স্কুলে যাওয়ার পরে মাস্টারকে ডাক দিয়ে বলে, স্যার বিয়ে খেতে গিয়েছিলাম খালাতো বোনের, ও পিটন থেকে রেহাই পাবে? একথা বলে না কেন? ও পিটন থেকে রেহাই পাবে? পরের দিন আবারও যদি হাতের কাজ করে না নিয়ে যায়, তারপরের দিন আবারও যদি না নিয়ে যায়, একটা পর্যায়ে দেখা যাবে ওকে স্কুল থেকে বরখাস্ত করে দেবে, ওকে বের করে দেবে। এই জায়গায় তোমার মতো স্টুডেন্টের পড়াশোনা করার দরকার নেই। ঠিক তেমনি আপনি মিলিয়ে দেখেন, কত মানুষ দুনিয়ায় আল্লাহর আয়াতগুলো না মেনে, ইসলামের কোরআনের বিধানগুলো না মানতে মানতে
কবেই যে ইসলাম থেকে বের হয়ে মুরতাদ কাফের মুনাফিকদের খাতায় নাম লিখিয়েছো নিজেই জানে না। আরে দোয়া করছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাবে বলে, আল্লাহ এরকম মানুষদের বাঁচাবে না। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবিকুর শিরোমণি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আমি শেষ করে দেব, এখন বাজতেছে প্রায় 12টা। আমি সর্বোচ্চ একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর সরল ব্যাখ্যাটা আপনাকে শুধু পৌঁছে দিতে চাই, আর বেশি সময় না, একটু সময় দেন শুধু আমাকে। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। জয়পুরহাটবাসী, আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা হামিম সিজদা, 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার, এটা পাবেন আপনি 4 নাম্বার রুকুর 26 নাম্বার আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, ইন্না নিশ্চয় আল্লাযী, অতঃপর যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ আমাদের রবকে। এই জায়গায় উপস্থিত আমরা যারা বসে আছি, আমাদের সবার একটাই সিদ্ধান্ত, একটাই কথা, আমাদের একটাই বক্তব্য, দুনিয়ার ময়দানে রব একজন, তিনি কে? এ ব্যাপারে কারো কি কোনো দ্বিমত আছে? কারো কোনো কি মন খারাপ আছে? কারো কি কোনো উল্টা পাল্টা কথা আছে? কারণ তামাম দুনিয়ায় আপনি যা কিছু দেখতেছেন সবকিছু একজন বানিয়েছে, তিনি কে? এজন্য তার নাম হচ্ছে খালিক, তিনি সৃষ্টিকর্তা। এই দুনিয়ার ময়দানে যারা আমার সঙ্গে রব বলা শব্দটাকে একবারেই পরিপূর্ণভাবে মেনে নিয়েছে যে আমার রব আল্লাহ, কিন্তু রব মানে যে আইনদাতা, রব মানে যে বিধানদাতা, রব মানে যে রিজিক দাতা, রব মানে যে উকিল, রব মানে যে অভিভাবক। আপনি তাকান আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে রবের যে অর্থগুলো দাঁড়াচ্ছে, কোনটা মানতে পারেন? আন্দাজে শুধু মুখ দিয়ে বলেন আমার রব আল্লাহ, না আপনি রবের একটা আইনও মানতে পারেন না। এক কথা বলেন কেন? কোরআনে কারীম যেখানে নিজে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে, আল্লাহ পাক বলেন, ইয়াকুলুনা লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার ময়দানে আইন বানানোর অধিকার, ক্ষমতা আমি আল্লাহ কারো হাতে দেই নাই, এটা আমার নিজের হাতে নিয়েছি। সে আইনগুলোই আমি কোরআনে কারিমের মধ্যে ধারাবাহিকভাবে সুন্দর করে দিয়েছি। 1 নম্বরে ফাকাতু আইদিয়াহুমা, তোর মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক না কেন, ধরা যদি পড়ে, আল্লাহর কোরআন জানিয়েছে সাক্ষ্য প্রমাণের ভিত্তি তোর হাত কেটে দেন। কথা বলেন না কেন? এই বাংলাদেশে আপনি একটা চোরের বিচার এরকম করে করেন, এই যে মিডিয়াগুলো দিয়ে ভিডিও করে আপনি নেট জগতের মধ্যে এটা ভিডিওটা আপলোড দিয়ে দেন, বাংলাদেশে একটা চোরও কোনোদিন চুরি করার সাহস পাবে না। আরে ভাই, একটা মানুষ জুতো চুরি করে সর্বোচ্চ আর কয় টাকা ইনকাম করে? একটা মানুষ একটা সাইকেল চুরি করে সর্বোচ্চ আর কয় টাকা চুরি করে? কারণ মানুষদের মেমোরিতে কথা জানা আছে, চোরেরা যা চুরি করে যদি 200 টাকাও বলে তাও দেবে। সব চাইতে সস্তায় ওরা বিক্রি করে দেয়, কারণ ম্যাক্সিমাম চোর গুলো চুরি করে নেশার টাকার জন্য।
এই কথা বলেন। কিন্তু আমার বাংলাদেশে আল্লাহর এই আয়াত অনুযায়ী ওই চোরের হাত কাটা লাগবে যেই চোর টেবিলের নিচ দিয়ে এসি রুমের ভিতরে বসে এক কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে রাতারাতি বড় হয়। এরকম একটা চোরের বিচার করেন এই দুনিয়ায়, আপনি আল্লাহর এই আইনটা কায়েম করে দেখবেন এই দেশটাতে কোনোদিন কোন চোর পাবেন না। এই যে জায়গায় যাদের নামের আগে আলহাজ লেখা, জিজ্ঞাসা করেন সৌদি আরবের মধ্যে যখন গিয়েছে ওই জায়গায় গিয়ে তেনারা দেখতে পেয়েছে আজান হলে মানুষেরা নামাজের দিকে ধাবিত হয়, লক্ষ লক্ষ টাকার জিনিসও যদি পড়ে থাকে কেউ নেয় না। যে আমার গাড়ির এখন যিনি ড্রাইভার শিশির ভাই, ঝিনাইদহ যশোরের মধ্যে ওনার বাড়ি, টানা ৩-৪ বছর সৌদি আরবের মধ্যে একাধারে ছিল। সৌদি আরবের ম্যাক্সিমাম ভাষাগুলো বলতে পারে, আরবি টু আরবি কথা বলে। সৌদিরা যেমনে বলে ওইভাবেই বলে। জিজ্ঞাসা একদিন করেছিলাম, আপনি তো প্রায় ৩ বছর ওই দেশে থাকলেন, কি বুঝতে পারলেন? ডাক দিয়ে বলে, ভাই ওই দেশের এত নিয়ম নীতি সুন্দর, চোর যেই হোক না কেন চুরি করতে গিয়ে যদি ধরা পড়ে হাতের জায়গায় হাত থাকবে না। কারণ ওই দেশে কোরআনের বিধানটা কায়েম আছে। শুধু ওনার জবানি না, এই জায়গায় যারা হাজী সাহেব আছে তাদেরকেও জিজ্ঞাসা করেন। আর আমার বাবাও তো গিয়েছিল, দেখে এসেছে। আর আমার এই বাংলাদেশে আপনি একটা ৫ টাকা টেপ লাগানো আসল সেরা নোটও যদি ফালিয়ে রাখেন ১০ মিনিট পরে গিয়ে মাইকিং করেও আপনি খুঁজে পাবেন না। কি দেশ গো! ওই দেশে আপনার ফালিয়ে রাখেন, মানুষ দেখবে চোখ দিয়ে, তাও নেবে না। ওর ভালো করে জানা আছে আমার এই হাত থাকবে না। আমার দেশের মধ্যেও তো এইরকম আমরা কোরআনের বিধানটা কায়েম করতে চাই। আর এই জন্যই তো টুপিওয়ালারা সব সময় মাঠে ময়দানে জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে এই দুনিয়ার ময়দানে এই বিধানগুলোই কায়েম করার জন্য। কারণ তারা শুধু রবকে রব বলেই স্বীকৃতি দিয়ে দুনিয়ায় চুপ করে বসে থাকে না, তারা দুনিয়ায় রবের আইনগুলো বাস্তবায়ন করতে চায়। আর একটা আইন বলছি আপনাকে এবার। এই যে বাংলাদেশে এখন সবচাইতে বড় সমস্যা, সেটা হচ্ছে পরকীয়া প্রেম। এক কথা বলে না কেন? কত যুবক ভাইরা আছে আমার প্রবাসের মধ্যে চাকরি করে, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করে, বউয়ের অ্যাকাউন্টে সব পাঠিয়ে দেয়। শেষে বিদেশ থেকে ফিরে আসার পরে তাকিয়ে দেখে ও ছাতা যা পাঠিয়েছে এতদিনে সব নিয়ে পালিয়ে গিয়েছে বল্টুর সাথে। কথা বলে না কেন? কত যুবকের বউ এরকম পরকীয়া আসক্ত। আরে ভাই, কি হুজুরের মেয়ে কি মুজুরের মেয়ে, সবাই এই লাইনে চালাচ্ছে। বলে ডিজিটাল যুগ। কথা বলে না কেন? আপনি মেলা আল্লাহর কোরআন যা দিক নির্দেশনা দিয়েছে, এটা যদি বাংলাদেশে আমরা কায়েম করতে পারতাম, আল্লাহর কোরআন যেমন জানিয়েছে মিয়া দাদালদা, দুনিয়ার ময়দানে অবৈধভাবে কেউ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়, এটা যদি বিয়ে করার আগে হয়, আল্লাহর কোরআন জানিয়েছে 100 করে দৌড়া মারা লাগবে, বেত্রাঘাত করা লাগবে। এটা যদি বিবাহিতর অবস্থায় হয়ে যায়, তাহলে তাকে মাটির মধ্যে গর্ত খনন করে পুঁতে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করা লাগবে। বাংলাদেশে আল্লাহর এই আইনগুলো আপনি কায়েম করেন, এই দেশে কোনো পার্ক কোনো দিন থাকবে না। এই দেশে কোনোদিন কোন রেস্টুরেন্টের মধ্যে কোনো মেয়ে ছেলে বসে আড্ডা দিতে পারবে না। আর এইগুলোর মাধ্যমেই তো সবচাইতে বেশি জিনা ব্যভিচার সংগঠিত হচ্ছে। আর এইগুলোর জন্যই তো দুনিয়ার ময়দানে আমার আল্লাহ গজব একটার পর একটা পাঠাচ্ছে। কথা বলে না কেন? এই যে তাকান, এতদিন আমার ফিলিস্তিনি গাজার মুসলমানদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, এই যে আমেরিকা যুক্তরাজ্য, এক কথা বলে, ওদিকে আরো যতগুলো অমুসলিম কান্ট্রি আছে, তারা ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে যে কায়দায় আমার গাজার মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন করেছে,
আমার আল্লাহ এমন দাবানল দিয়ে এখন আমেরিকা সহকারে ইসরায়েলকে সমর্থন করা দেশগুলোকে এমন কায়দায় জ্বালাচ্ছে, আপনি তাকিয়ে দেখেন তেরানের জন্য তারা এখন হাহাকার করছে। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, দুনিয়ায় মাজলুম মানুষগুলো যদি একবার আমার কাছে দুটি হাত তুলে দোয়া করে, জালেমের জুলুম সহ্য করতে না পেরে, এই মাজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ সরাসরি কবুল করে। কথা বলে না কেন? কারণ আমেরিকা একটা পাপের রাজ্য, জিনা ব্যভিচার যা কিছু এভরিথিং সব ওরা চালায় মন মতো, ওদের কোনো কিছু বাদে না। কে বা মা, কে বা বোন, কেন ও দেশে বিয়েই নেই। কথা বলে না কেন? আপনি পড়াশোনা করে দেখেন ওই দেশ সম্পর্কে। জিনা ব্যভিচারে তারা এত পরিমাণে টপ টু টপ, অথচ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ৯৬% মুসলমান। আরে ভাই, ওরা না হয় অধর্ম বিধর্মী, ওরা না হয় ইসলাম ধর্ম মানে না, ওরা না হয় নিজের মন মতো ওদের অনুষ্ঠান এগুলোতে একাধারে দুনিয়ায় যা মন চাচ্ছে, মদ পান থেকে শুরু করে যা কিছু আছে সব চালাচ্ছে। কিন্তু আপনি তো মুসলমানের সন্তান, বাবা মুসলমান, দাদা মুসলমান, ১৪ গোষ্ঠী মুসলমান, এরপরেও আপনি বিয়ের আগে মেয়ের হাত ধরে ঘোরেন, আপনার লজ্জা থাকা দরকার। আর বিয়ে হবে, কথা বলে না কেন? কারণ তোমার পরিবারে তোমার বড় ভাইয়ের মতামত একরকম, তোমার বাবার মতামত একরকম, তোমার মেজ ভাইয়ের মতামত আরেক রকম, আর মাঝখানে তুমি এদিকে ফুর্তি করে বেড়াচ্ছ। আপনার আমল নামায় তো জেনার গুনাহ, কিয়ামতের ময়দানে জেনার গুনাহ নিয়ে যদি একবার দাঁড়ান, আপনার লজ্জায় স্থান থেকে রক্ত আর পুঁজগুলো গলতে গলে বের হবে। জাহান্নামের মধ্যে আমার আল্লাহ নিক্ষেপ করবে আপনাকে। ও যুবক ভাই যারা আছেন, আসেন আমরা সবাই মিলে এই দুনিয়ার ময়দানে আল্লাহর এই আইনটা কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালাই। আমার এই সোনার বাংলাদেশে পরকিয়া বলতে, জিনা ব্যভিচার বলতে কোনো কিছু থাকবে না। কোন প্রতিষ্ঠানে, কোন জায়গায় কোন মেয়ে ছেলে যাওয়ার পর পরে হাত ধরে ঘোরাঘুরি করতে পারবে না। এগুলোর জন্য আপনি এবার সংসদে বক্তব্য দেন, দেখবেন এদেশের কত স্কুল কলেজের বড় বড় জায়গায় বসে আছে, ওনারাই তো মাঝে মাঝে এমন কাণ্ড ঘটায়, মুসলিম মেয়েরা যদি বোরকাও পরে যায়, ওরা টান দিয়ে বোরকা খুলে ফেলে। এই জন্য এই দুনিয়ার ময়দানে শুধু রব বললেই হবে না, দুনিয়ার ময়দানে আপনাকে রব বলার পর পরে রবের আইন বাস্তবায়ন করা লাগবে। কারণ দুনিয়ায় আইনগুলো এরকম, শরীয়তের কমসে কম ৫০০ আইন আল্লাহ দিয়েছে, আপনাকে মানাই লাগবে। আল্লাহর ব্যাখ্যা, দুনিয়ায় যারা আমাকে রব বলার পর পরে এই কাজগুলো দুনিয়ায় যারা হাতে নেয়, আমি আল্লাহ জানি তাদের উপরে নির্যাতন হবে, তাদের নামে মিথ্যা মামলা হবে, তাদের জন্য ফাঁসির দড়ি পর্যন্ত তৈরি করবে। একাধারে ৫৭ দিন ৫৫ দিন টানা রিমান্ডে নিয়ে নির্যাতন করবে। আমি আল্লাহ জানি, এই জন্য আল্লাহর ব্যাখ্যা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুদারের আলোচনা দিয়েছে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন দুনিয়ায় এই রকম কর্মসূচি যারা হাতে নেবে, ওরা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহ এদেরকে বাঁচানোর জন্য দুনিয়ায় ফেরেশতা নাজিল করব। এখানে মালাইকা, ফেরেশতা পাঠাবে কে? আরো জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যা আমি পড়েছি ইবনে কাসিরে, সুন্দর করে তিনি নোট করে দিয়েছেন। দুনিয়ার ময়দানে ফেরেশতা নাজিলের মাধ্যম দুইটা। এক নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায়, তখন ফেরেশতা নাজিল হয়, এসে ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, আমার আল্লাহ যে জান্নাত তোমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছে, ওই জান্নাত আমার আল্লাহ তোমাকেই দেবে, কারণ এটা তোমার জন্য আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্যই তো আপনি তাকান, কত ইমানদারেরা দুনিয়ার ময়দানে কখন মারা যায়, শিওরের পাশে ছেলে বসে থাকে, জানতেই পারে না।
মা বসে থাকে জানতে পারে না, বাবা বসে থাকে জানতে পারে না, কলিজার টুকরা সন্তান বসে থাকে জানতে পারে না বাবা কখন মারা গিয়েছে। আর অথচ কাফের বেঈমান যারা, ওদের মরণের যন্ত্রণা এত পরিমাণে হয়, ওরা বারবার বলে পানি খাবো, পানি খাবো। আপনি ওই জায়গার মধ্যে যদি 7টা সমুদ্রের পানিও নিয়ে গিয়ে ওকে পান করান, তারপরেও পানির পিপাসা মিটবে না। এই জন্য আমি আপনাকে বলছি, আল্লাহকে যারা রব বলে ঘোষণা দেন, তারা এটার প্রতি ভালো করে দুনিয়ার ময়দানে টিকে থাকেন। আপনি মারা যাওয়ার সময় মারা যাবেন, মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ একেবারে কম করে দেবে। কারণ ইমানদার যারা আছে, ওরা প্রত্যেক ফরজ নামাজের পর পরে আয়াতুল কুরসি পড়ে, সূরা বাকারা 255 নাম্বার আয়াত পড়ে, আর বডিতে ফু দেয়। কথা বলে না, এই আমলটা যদি কন্টিনিউ কেউ চালাতে পারে, এই আমলটা যদি কন্টিনিউ দুনিয়ার ময়দানে আপনি আপনার জীবনে নিতে পারেন, মরণের সময় মৃত্যুর যন্ত্রণা একেবারে আল্লাহ সহজ করে দেবে। একটা ছোট্ট বাচ্চা মায়ের কোলে দুগ্ধ পান করতে ধরলে, মা এই বাচ্চাকে নিয়ে বসে থাকতেই জানতেই পারে না কখন আমার ছেলেটা ঘুম গিয়েছে। ঠিক তেমনি আপনিও দুনিয়ার থেকে যেদিন বিদায় নেবেন, মানুষ জানবেই না আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। কারণ আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনার কানে এসে সুসংবাদ দেবে। যারা এই সুসংবাদ পেতে চান তাদেরকে বলছি, রব শব্দটা ঠিক করেন। 2 নম্বরে, এই দুনিয়ার ময়দানে ফেরেশতারা নাজিল হয় মুমিন ইমানদারেরা যখন দিন বিজয়ের আন্দোলন করতে গিয়ে বাধাগ্রস্ত হয়। যেমন বদরের ময়দানে রসুল নিয়ে গিয়েছে মাত্র 313 জন, 17ই রমজান, মাত্র 313 জন মুজাহিদ আল্লাহর নবী নিয়ে গিয়েছেন, আর কাফিরেরা এসেছে 1000। আমার আল্লাহর পক্ষ থেকে ওই জায়গায় আলফিম 1000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন। কথা বলে না কেন? ফেরেশতা পাঠিয়ে ওই জায়গার মধ্যে আল্লাহ দ্বীনের বিজয় ঘটিয়েছেন। অজয়পুরহাটের মুসলমানেরা ওই 313 জন বদরের সাহাবীদের মতো আমরাও যদি মন মানসিকতা ঐক্যতা তৈরি করে মাঠে ময়দানে সাহস নিয়ে যদি যেতে পারতাম, এই দেশের মধ্যেও দেখবেন দিন কায়েম হয়ে যেত। কিন্তু আমরা এক হওয়ার যত চেষ্টা করি, আপনি তাকান এদিক থেকে ওদিক থেকে এসে ঐক্যতা নষ্ট করে দেয়। আপনি এই দুনিয়ার ময়দানে দিনের বিজয় দেখবেন কেমন করে। কারণ দিন বিজয় যদি করতে চান, আল্লাহর কোরআনের আয়াত যেমন তাতাফাররাকু ফি, দলাদলি বিভক্ত হওয়া যাবে না। সবাইকে হাতে হাত রেখে এক প্ল্যাটফর্মে দুনিয়া আসা লাগবে। এরপরে যখন ঘোষণা দেবেন আনা আকিমুদ্দিন, এই জমিনে 1 সেকেন্ডেই কায়েম হওয়া সম্ভব। সামান্য একটা বিষয় মাথার মধ্যে নেন, বদরে যে 313 জন মুজাহিদ, এই 313 জন মুজাহিদের মধ্যে যদি 100 জন বলতো যাও তোমরা রসুলের সঙ্গে 200 জন, আমরা 100 জন বাড়ি গেলাম, আমাদের মেয়ে বিয়ে দেওয়া লাগবে, ছেলে বিয়ে দেওয়া লাগবে, আমাদের ফসল পেকেছে, যেমন তারা অহুদে যাওয়ার সময় বলেছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হাত ধরে। কথা বলে না কেন? তখন কিন্তু বদরের ময়দানে বিজয় আনা সম্ভব ছিল না। কারণ বদরের ময়দানে যারাই গিয়েছে, এই 313 জন মুজাহিদের একটাই মন মানসিকতা, জীবন যদি চলে যায় যাক, তারপরেও দুনিয়ার ময়দানে ইসলাম আমরা কায়েম করে ছাড়ব। এই জন্য আবু বকরের জীবনী পড়ে, তার সন্তান বদরের যুদ্ধের পর পরে ডাক দিয়ে বলছে, বাবা ওই মাঠের মধ্যে আমি অনেকবার তোমাকে হত্যা করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা বলে তোমাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছে, সন্তান ওই বদরের ময়দানে তুমি যদি আমার সামনে পড়তে, তরবারিটা দিয়ে ঘাড় থেকে তোমার কল্লাটা উড়িয়ে ফেলতাম। কারণ ওই জায়গার মধ্যে তোমার পরিচয় আমার কাছে, তুমি আমার ছেলে না, ওই জায়গায় তোমার পরিচয়
তুমি আল্লাহর দুশমন, রসুলের দুশমন, ইসলামের দুশমন। তোমাকে দুনিয়া থেকে আমি তরবারির আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন করে বিদায় করে দিতাম, কারণ তুমি কাফের। তোমার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করা আমাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। কিয়ামতে নবী এবং তার উম্মত কওম যারা আছে, আল্লাহ সবাইকে জিজ্ঞাসা করবে কিতাবের বিষয়গুলো মানার ব্যাপারে। এবার হিসাব করে বাড়ি যান। এটাই চিন্তা আমি আপনার মাঝে তৈরি করে দিলাম, কতটুকুন আপনি মানতে পারছেন আল্লাহর এই আসমানি কিতাব, যেহেতু বাঁচানোর জন্য আপনাকে আমাকে এসেছে। কথা বলে না কেন? হিসাব করে এবার আপনি মিলিয়ে যান, এই আয়াত অনুসারে শিক্ষা নিয়ে যান। দুনিয়ার ময়দানে আপনি যদি এরকম আল্লাহর ফেরেশতাদের কথা শুনতে চান মরণের সময়, আর জমিনে যদি দিন বিজয় করতে চান, তাহলে আপনাকে দুনিয়ায় রব শব্দটা ঠিক করার দরকার নেই। আমরা করতে পারবো, মানতে পারবো। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মায়েরা যারা বসে আছেন, মায়েরা কি আছে না গেছে? সম্মানিত মায়েরা যারা বসে আছেন, আমি বেশি বলবো না আপনাদের ব্যাপারে, মাত্র দুইটা শব্দ বলবো। কারণ রসুল মেরাজে গিয়ে তাকিয়ে দেখেছেন সবচাইতে বেশি জাহান্নামের আগুনে জ্বলছে কারা? মেয়েরা। ব্যাখ্যা এসেছে, রসুল ডাক দিয়ে বলছেন, আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এরা কারা আর কোন কারণেই বারা জাহান্নামে? বিশ্ব নবীকে জিবরিল আমিন ডাক দিয়ে বলছে, হুজুর, এরা জাহান্নামে এসেছে দুই কারণে। মায়েরা যারা আছেন খুব ভালো করে শুনবেন, কারণ এই দুইটাই আপনাদের মধ্যে আছে। এক, এরা কারণে অকারণে স্বামীর উপরে লানত দেয়। এক কথা বলে না কেন? দুই, এরা স্বামীর অবাধ্য হয়। স্বামী যদি বলে ডায়ে যা, ওই ডায়ে দৌড় মারে। এইবার আসেন ব্যাখ্যায় যাই একটু স্বল্প সময়। মায়েরা যারা আছেন, যারা স্বামীর উপরে লানত দেন, তারা আসিয়ার জীবনী থেকে শিক্ষা নেন। এক কথা বলে না কেন? কারণ আসিয়া এত জুলুম, এত নির্যাতন সহ্য করেছে, তার স্বামীটা আর কেউ না, মিস্টার ফেরাউন। ওহো, যে ছোট্ট বাচ্চাকে পর্যন্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিতে দ্বিধাবোধ করে না, আসিয়ার হাতের মধ্যে লোহার প্রেক ঢুকিয়ে নির্যাতন চালাচ্ছে। আল্লাহ সূরা তাহরিমের আয়াতের মধ্যে ব্যাখ্যাগুলো উঠিয়েছে। একটা বারের জন্য স্বামীর এত নির্যাতন, এত কিছু না, আসিয়ার মুখ দিয়ে বের হয়নি, আল্লাহ তুমি আমার স্বামীর উপরে গজব নাজিল করো, আমার সঙ্গে যা করছে না। বরং তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আমার উপরে যা করে আমার স্বামী ফেরাউন, এটা দেখার পরে তোমার যেন রাগ হয়ে না যায়। আল্লাহ তোমার ঘরের পাশে একটা ঘর বানিয়ে ওই জায়গা থেকে যেন আমি তোমার দেখতে পাই। আর এখনকার মায়েদের দিকে তাকান, আসিয়া হওয়ার জন্য আহ্বান করবেন, এরা উম্মে জামিলের তালিকায় পড়ে আসে। এই কথা বলেন। ও যেমন ওর স্বামী আবু লাহাব সহকারে এক জায়গায় এসে রসুলকে লেস কাটা নির্বংশ বলে গালি দিত, অভিশাপ দিত, এনারা ওই তালিকায় এখন হাত মেলাচ্ছে। সম্মানিত মায়েরা যারা আছেন, একটা পুরুষ মানুষের জীবন যে কত কষ্ট আপনি বুঝবেন কি, কি পরিমাণ যে কষ্ট করতে হয়। এরপরেও যদি বিয়ে করে, যদি একটু মায়ের সঙ্গে বিয়ের পরে ভালো সম্পর্ক হয়, তখন আবার এলাকার লোকজন থেকে শুরু করে বৌমাটাও বলে, বাড়ির লোকেও বলে, শ্বশুর বাড়ির লোকেও বলে, দেখ মাও পাগলা। এক কথা বলে না কেন? এবার বিয়ে করার পরে যদি একটু বউয়ের শাড়ির আসলের তলে থাকতে চায়, তখন আবার এলাকায় বাড়ির লোকজন, বন্ধু বান্ধব বলে বউ পাগলা। এখন বলে ডানে গেলেও দোষ, পায়ে গেলেও দোষ। এ যুবকদের মরা ছাড়া উপায় আছে? অবস্থা তো এই। আপনি কেন লানত দেন আপনার স্বামীর? পাওয়ার জানেন আপনার স্বামীর? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ প্রত্যেকটা
স্ত্রীর জন্য তার স্বামীকে দুনিয়ার ময়দানে প্রেসিডেন্ট করে পাঠিয়েছে। ডক্টর ইউনূস যদি এখন একটা রায় দেয়, সুপ্রিম কোর্টে একটা ভাষণ দেয়, যেটা এদেশের মানুষদের মাঝে প্রচার করে দাও, তারা যেন মানে, আপনি রায় অমান্য করতে পারবেন না। এক কথা বলে না কেন? আপনি যদি রায় অমান্য করেন, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এটা মানাই লাগবে আপনাকে। আপনার স্বামীটা ওই ডক্টর ইউনূসের মতো প্রেসিডেন্ট, আল্লাহ নির্ধারিত, এক কথা বলে না কেন, নেতা, আদেশ দেবে মানা লাগবে, যাতে এটা নিষেধ দেবে এটা থেকে দূরে থাকা লাগবে। কিন্তু কত মায়েরা আছে এই কাজের সঙ্গে আপনি পাবেন না। 2 নম্বরে অবাধ্য হয় যারা হচ্ছেন। ফাতেমাতুজ জোহরা একদিন আলীর সঙ্গে কথা কাটাকাটি করে রসুলের সামনে এসেছে। রসুল মাথা উঠিয়ে তাকাচ্ছেন না, অথচ রসুল জানিয়েছেন কেউ যদি আমার ফাতেমার কষ্ট দেয় সেজন্য আমারই কষ্ট দিবে। রসুল ডাক দিয়ে বলছে, মা তাড়াতাড়ি বাড়ি যাও, আমি জানি তুমি এই জায়গার মধ্যে আলীর সঙ্গে তর্ক করে এসেছো। এই অবস্থায় তোমার যদি মরণ হয়ে যায়, আমি নবী বলছি আমার মেয়ে পরিচয় দিয়েও বাঁচতে পারবা না, তাড়াতাড়ি করে আলীর কাছে গিয়ে মাফ চাও। ফাতেমাতুজ জোহরা চলে গেলেন বাড়িতে, গিয়ে আলীর কাছে মাফ চাচ্ছে। বাবা হিসাবে শিক্ষা দিলেন এটা। সাংসারিক জীবনে এই রকম কিয়ামতের আগ পর্যন্ত মেয়েরা যদি স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করে বাড়ি চলে আসে, প্রত্যেকটা বাবার উচিত আবার স্বামীর বাড়িতে ফিরিয়ে দিয়ে আসা এবং স্বামীর কাছে মাপ চাওয়ার কথা বলা। এক কথা বলে না কেন? কিন্তু বাংলাদেশে তাকান, নবাবজাদা সলিমুল্লাহ বাপ হয়ে বসে আছে, যদি রাগ করে বেটি একবার বাড়ি আসে, বলে তুই যাস না, তুই থাক, ওর ঘরে আসবে। এক কথা বলে। যদি ভাই থাকে ডাক দিয়ে বলে, ও খালি আজকে যে শুকুরমুখী না কি জানো, শুকুরমুখী বাজারে আসুক, ওর পায়ের হাড়টি সব ভেঙে ফেলবো, তুই যাস না। সে এদিকে যুবকের বাড়ি থেকে ওর মা বাবা বলে, যেমন বউ অবাধ্য তাই গিয়েছে, তুইও আনতে যাবি না। দেখা যাবে 1 মাস যোগাযোগ নাই, 6 মাস, একটা পর্যায়ে দেখা যাবে সংসারটা শেষ, ডিভোর্স হয়ে গেল। এক কথা বলে না কেন? সম্মানিত মায়েরা যারা আছেন, স্বামী যে কত বড় নেয়ামত বুঝবেন কি? একবার যাদের ডিভোর্স হয়েছে ওদের কাছে গিয়ে একটু গল্প শোনেন, ডিভোর্সের আগের জীবন আর পরের জীবন। কারণ কত মেয়ে বিয়ের পরে স্বামীর বাড়িটাকে মনে করে জাহান্নাম। এক কথা বলে না, যখন স্বামীর সঙ্গে কথা কাটাকাটি করে ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়, বাবার বাড়িতে গিয়ে ওঠে, 6 মাস পরে মনে হয় আগেরটার কি জাহান্নাম, এটা আরো বড় জাহান্নাম। না দেখতে পারে ভাই, না দেখতে পারে ভাবি, এক কথা বলে না কেন? সবাই দূর 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 করে তাড়িয়ে দেয়, শেষ পর্যন্ত ঢাকাতে গিয়ে গার্মেন্টস খেটে খাচ্ছে। এই তো আপনাদের জীবন, এই তো আপনাদের কর্মকাণ্ড। কিন্তু স্বামীকে যত যত যদি মূল্যায়ন করতে পারতেন, তাহলে এইরকম আপনার জীবনটা হতো না, সুন্দর একটা জীবন গঠন হতো। আল্লাহ আমার মা বোনদেরকে যেন আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন।